আপনি গাভীকে কৃত্রিম প্রজনন করালেন, কিন্তু 18 থেকে 24 দিনের ভিতর গাভী আবারও হিটে আসলো, অথবা কয়েক মাস পরে আপনি বুঝতে পারলেন আপনার গাভী গর্ভধারণ হয়নি। অনেক সময় এর কারণ শুধু সিমেন বা এআই কর্মী না, খামারির কিছু ছোট ছোট ভুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে গর্ভধারণ। আজকের ভিডিওতে জানাবো কৃত্রিম প্রজনন করার পর কি কি ভুলের কারণে এই গর্ভধারণ নষ্ট হয়, কি করলে এই গর্ভধারণের সম্ভাবনার হার বেড়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ শেষের কারণটা খামারিরা নিজেরাই বুঝতে পারে না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল খামার মাস্টার। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, আধুনিক পরিচর্যা, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন সম্পৃক্ত সমস্ত নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। অনেক খামারিরা গাভীকে কৃত্রিম প্রজনন করার পর গাভীকে হাঁটাহাঁটি করায় বিরক্ত করে। এটা গর্ভধারণের সম্ভাবনার হার কমে যেতে পারে, কারণ গাভীকে কৃত্রিম প্রজনন করার পর ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটার একটা সময় চলে। এই সময় গাভীকে বিরক্ত করলে, স্ট্রেস দিলে গাভীর গর্ভধারণের হার কমে যেতে পারে। কৃত্রিম প্রজনন করার পর গাভীকে অন্তত 24 ঘন্টা শান্ত পরিবেশে রাখুন। মারামারি করে এমন গরুর সাথে একসাথে রাখবেন না, অতিরিক্ত হাঁটাবেন না। অনেকেই কৃত্রিম প্রজনন করার পর গাভীর খাবার পরিবর্তন করেন, কেউ আবার খাবার বাড়িয়ে দেন, অনেকে আবার খাবার কমায় দেন। খাবার হঠাৎ পরিবর্তন কম বেশি করার কারণে প্রজননের উপর প্রভাব ফেলতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে কৃত্রিম প্রজনন করার পর না বুঝে বিভিন্ন মেডিসিন ব্যবহার করেন। এটা গাভীর প্রজননের উপর প্রভাব ফেলতে পারে। অনেক সময় গাভী কনসেপ্ট হয়, বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহারের কারণে ভ্রূণ নষ্ট হয়ে যায়, বাইরে থেকে বোঝা যায় না। এখানে হরমোনাল কিছু বিষয় আছে। গাভী স্বাভাবিক গর্ভধারণ হলে যেরকম থাকে ঠিক ওরকমই থাকে, মনে হয় গাভী গর্ভধারণ করেছে, কিন্তু অনেক দেরিতে 4 মাস 5 মাস 6 মাস বা 7-8 মাসে গিয়ে গাভী আবারও হিটে আসে। তাই কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এআই করার কয়েকদিন পর গাভী আবারও অস্থির আচরণ করে, খামারি মনে করে গাভী আবারও হিটে এসেছে, এরপর আবারও কৃত্রিম প্রজনন করে দেন। এটা বড় ভুল হতে পারে, কারণ অনেক সময় এটা আসল হিট না, সাময়িক আচরণ পরিবর্তন হতে পারে। তাহলে করণীয় কি? 18 থেকে 24 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করবেন। নিশ্চিত লক্ষণ ছাড়া পুনরায় কৃত্রিম প্রজনন করবেন না। প্রয়োজনে দক্ষ এআই কর্মীর সাহায্য নিন। কৃত্রিম প্রজনন সফল করতে 5টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময় কৃত্রিম প্রজনন করা, হিট সঠিকভাবে শনাক্ত করা, ভালো মানের খাবার দেওয়া, স্ট্রেস কম দেওয়ানো, অভিজ্ঞ কৃত্রিম প্রজনন কর্মীদের কৃত্রিম প্রজনন করানো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, গাভী যদি দুর্বল হয়, গাভীর শরীরে মিনারেলের ঘাটতি থাকে, তাহলে গাভীর গর্ভধারণের ক্ষমতা কমে যেতে পারে। অনেক খামারিরা মনে করেন কৃত্রিম প্রজনন করলে বাচ্চা হবে, কিন্তু খামারিদের একটি ভুলে আপনার টাকা, সময় এবং পুরো প্রজনন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সচেতন থাকুন, সঠিক তথ্য জানুন, গাভীর যত্ন নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনার খামারে কোনো গাভীর কৃত্রিম প্রজনন করার পর কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, এটা কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।